ভয়াবহ অগ্নিকাণ্ড, কবিরাজ গলির কাপড়ের দোকান পুড়ে ছাই। দমকলের জোর তৎপরতা। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত নাথবাজারে কবিরাজ গলিতে শুক্রবার ভোরে একটি কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোরবেলা লাগায় আগুন অল্প সময়ের মধ্যে ভয়ঙ্কর রূপ নেয়। ঘটনার খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলের কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা টুটু গুপ্তা জানান, ভোর প্রায় 4টা নাগাদ তারাই আগুন লাগার খবর পান। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা নাশকতার আশঙ্কা করা হয়েছে। বর্তমানে দমকলের দল আগুন নেভানোর কাজে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানা যাবে। অন্ডাল থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। কি হয়েছে? রাত থেকে এই বানগঙ্গা কাপড়ের দোকানটায় হঠাৎ করে আমরা পাশেই থাকি, আমরা ওখানে ডেকোরেটর ব্যবসা আছে, দেখছি ওর জানলা ফানলা থেকে আগুন আর ধোঁয়া বেরোচ্ছে। আমরা প্রায় 3:30 পৌনে 4টে থেকে দৌড়াদৌড়ি করছি, দমকলকে ডেকেছি। দমকল এসে প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেল, এখনও আগুন কন্ট্রোলে আসেনি। কীভাবে যে লাগলো সেটারই আমাদের এখন চিন্তার বিষয়। আপনারা কতটা আতঙ্কে আছেন? আমরা পুরো আতঙ্কে আছি। কি আমার পাশেই সমস্ত কিছু ওই ডেকোরেটার্সের যে সামান জিনিসপত্র আছে সেইগুলোর নিয়ে চিন্তা আছে। পাশের বাড়ি একদম লাগোয়া ঘর আছে, ওইখান থেকে যদি কোনো আগুন লেগে যায় তাহলে আশেপাশের ঘরেও আগুন ছড়িয়ে যায়। কি মনে হচ্ছে আগুনটা কি? আগুনটা ভেতরে এরা তো বন্ধ করে চলে গেছিলো রাত্রে, শাটার বন্ধ ছিল, সব ছিল। ভেতরে কি করে আগুন লাগলো, কেউ বলছে শর্ট সার্কিট, কেউ বলছে কেউ করে দিয়েছে। এখন এটা এই মুহূর্তে বলা খুব অসম্ভব। দমকল এসছে? দমকল এসেছে। দমকল তো প্রায় 4:30 পৌনে 5টা থেকে চালাচ্ছে ওদের লাইন। 2-3টে গাড়িও এলো, জল শেষ হয়ে গেল। তো এখন চিন্তা হচ্ছে যে যাওয়ার তো কোনো রাস্তা নেই, ওদের তো গেট একটা। দমকলও তো যে জলটা নেবাচ্ছে ওর গায়ে গরম জল পড়ে যাচ্ছে, ছেলেগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম টুটু গুপ্ত। सर इस वक्त अंडाल नॉर्थ बाजार में उपस्थित है सर आप, और यहाँ अंडाल के जो एक प्रसिद्ध दुकान है, कपड़ा दुकान बनगंगा, उसी के एक शॉप में जो है सुबह जो है अग्निकांड की घटना घटी है। तो आप यहाँ पे उपस्थित है सर, क्या कहेंगे सर आज की घटना के बारे में? দেখুন, সকালবেলা যখন আগুন লেগেছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছি। আমি স্পটে আছি এবং আমি স্পটে আসবার আগেই ফায়ার ব্রিগেড এখানে এসে তৎপরতা শুরু করে দিয়েছে এবং আগুন অনেকটা আয়ত্তের মধ্যে তারা নিয়ে এসছে। এর জন্য প্রশাসনকে আমি অশেষ ধন্যবাদ দেব। এবং আমি তার সঙ্গে একটাই প্রশাসন তথা আমার মেম্বারদের আমি একটা রিকোয়েস্ট করব, প্রশাসন তো তার প্রশাসনিক কাজ করবে, মেম্বাররা যারা আপনারা ব্যবসা করছেন তারা গভর্নমেন্টের ঘরের নিয়ম মেনে, যেমন ফায়ারের লাইসেন্স নিয়ে, ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আপনারা ব্যবসা করুন, যাতে আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনটাকে নেভাবার প্রাথমিক ব্যবস্থা হয়। এইখানে প্রশাসন আসতে হয়তো দেরি হয়, কিন্তু এক্ষেত্রে আমি বলবো তারা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেছে। আমি আমার ব্যবসায়ী কমিউনিটিকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা সবাই কিন্তু ব্যবসা যে করছেন তারা আইন মেনে ব্যবসা করুন। এবং তার পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় যে প্রশাসন কোনো রকম স্টেপ নিচ্ছেন, আমি যদিও দেখছি এখানে খুব অ্যাক্টিভ পার্ট নিয়েছে ফায়ার ব্রিগেড, আমরা আমাদের মুখটা বলবার আপনারা সুযোগ করে দিন, আমরা প্রেসার ক্রিয়েট করতে পারবো যে আমার ব্যবসায়ীরা নিয়মকানুন মেনে ব্যবসা করছে, তা সত্ত্বেও আপনারা সহযোগিতা করছেন না কেন। এক্ষেত্রে সহযোগিতা না করার কোনো কারণ নেই। আমি দেখছি যথেষ্ট এরা তৎপর এবং আগুন অনেকটা নিयंत्रणे चले एसছে। सर देखा गया है कि ये एक घटना अभी जो घटी है, तो एक जो है जो दुश्वारी देखी जा रही है, यहाँ पे ये रास्ता जो है ये अंडाल मोड़ से जो अंडाल बाजार को जोड़ता है,
वो बहुत ही चौड़ाई उसकी कम है सर, जिसके वजह से यहाँ पर फायर ब्रिगेड को आने में काफी दुश्वारी हो रही है। भविष्य में अगर कोई बड़ी घटना यहाँ घटती है तो और ज्यादा परेशानी होने की संभावना है सर, क्या कहेंगे इसके बारे में? देखिए, हम लोग को तो पंचायत एरिया है, ये तो म्यूनिसिपैलिटी एरिया नहीं है। अगर म्यूनिसिपैलिटी एरिया होता तो इसको एक ठो उपाय हो सकता था। पंचायत एरिया है बोल के, जब पंचायत मेंबर है, पंचायत समिति है, ब्लॉक डेवलपमेंट ऑफिसर है, एमएलए जो रहेगा उसको जिम्मेदारी पड़ता है ये रास्ता कितना आप लोग दखल मुक्त कर सकते हैं। इसमें तो हमको कोई भूमिका रहा नहीं। प्रशासन को हम रिक्वेस्ट करेंगे, हम सब राजनीतिक नेता लोग को सबको रिक्वेस्ट करेंगे, सब कोई मिलकर इसका को समाधान कीजिए, जिसको रास्ता एकदम ब्लॉक ना हो। इमरजेंसी में जिसमें फायर ब्रिगेड घुस सके, निकल सके, ये जिम्मेदारी आपको पॉलिटिकल लीडर लोग को भी है, प्रशासन को भी है। कि अगर ये लोग अगर एक्टिव पार्ट लेगा तो हम लोग चेंबर ऑफ कॉमर्स की तरफ से उन लोग को पूरा मदद करेंगे। सर, आग के कारणों का कुछ पता चला है सर? देखिए, ये कारण तो ढूंढेगा जो फायर ब्रिगेड है, इलेक्ट्रिक डिपार्टमेंट है, ये देखने का काम उन लोग का है। हम बोलेंगे जिसको सही ढंग से इसको एक इन्वेस्टिगेशन होना चाहिए। अगर इन्वेस्टिगेशन में कोई लैप मिलेगा तो जिसका कारण से हुआ है, प्रशासन अपना हिसाब से उन लोग के ऊपर स्टेप लेगा व प्रशासन डिसीजन लेगा।